হ্যালো ভিউয়ার্স, আজকে স্ট্যাটার আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় স্ট্যাটাতে। অর্থাৎ আমাদের ডেটা এন্ট্রি যদি এক্সেল ফাইল অথবা হচ্ছে যে সিএসভি ফরম্যাট অথবা স্পেসিস ফরম্যাট ইত্যাদি ফরম্যাটে থাকে, তবে সেই ডাটাকে আমরা কিভাবে স্ট্যাটাতে নিয়ে আসবো সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আমাদের যে স্ট্যাটাস সফটওয়্যারটি এটি ওপেন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ডাটা নেই। আমরা ব্রাউজ করলে দেখতে পাবো আমাদের কোনো ডাটা নেই। তো আমরা এখানে ডাটাটা ইম্পোর্ট করব। তো এটি করতে প্রথমে আমরা আমাদের যে মেনু বার আছে, অর্থাৎ আমাদের এই যে ফাইল, এডিট, ডাটা, এগুলো মেনু বার থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে দেখব ইম্পোর্ট এক্সপোর্ট, এই দুটো অপশন রয়েছে। তো আমরা ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু টুল বের হবে। তো এখানে আমরা যে ফরম্যাটে ফাইলটি ইম্পোর্ট করতে চাই, আমাদের ডেটা যদি স্পেসিস থাকে তাহলে হচ্ছে আমরা স্পেসিস ফাইল ওপেন করব, অথবা আমাদের ফাইল যদি টেক্সট ফরম্যাটে থাকে অথবা সিএসভি ফরম্যাটে থাকে অথবা এক্সেল ফরম্যাটে থাকে, তো যে ফাইলই থাকুক না কেন আমরা এটা ইম্পোর্ট করতে পারবো। এখানে এই যে এক্সটেনশন গুলো দেওয়া আছে এই অনুযায়ী আমরা ইম্পোর্ট করতে পারবো। তো আমরা আজকে এক্সেল এবং স্পেসিস ডেটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটি দেখাবো। তো আমি প্রথমেই এক্সেল স্প্রেডশিট থেকে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয় সেটি দেখাচ্ছি। তো এই ক্লিক করার পরে দেখছেন যে একটি মেনু, একটি হচ্ছে যে আমাদের মেনু উইন্ডোজ ওপেন হয়েছে। সেখানে প্রথমেই আমাদেরকে ব্রাউজ করতে হবে, অর্থাৎ আমরা যে ফাইলটি ইম্পোর্ট করতে চাই তো সেই ডিরেক্টরি থেকে, আমি এই যে এক্সাম্পল ডেটা সেট, এই ডিরেক্টরি থেকে আমি হচ্ছে যে এক্সাম্পল ডেটা সেট এটি আমরা হচ্ছে ইম্পোর্ট করব। তো এটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে নীল হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা ওপেন করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো আমাদের বক্স রয়েছে, টিক বক্স। তো এই চেক বক্সে আমরা যদি প্রথমটিতে টিক দিই তাহলে হচ্ছে দেখা যাবে যে ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেমস, অর্থাৎ আমাদের প্রথম রোটি রয়েছে সেটি ভেরিয়েবল নেম হিসেবে গণ্য হবে। এবং দ্বিতীয়টিতে যদি আমি টিক চিহ্ন দিই তাহলে হচ্ছে আমাদের যে যত রকমের নিউমেরিক ভ্যারিয়েবল এবং যে ভ্যারিয়েবলগুলো রয়েছে বা ভ্যালু লেভেল যুক্ত যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেগুলো নিউমেরিক না থেকে স্ট্রিং হয়ে যাবে। তো আমরা স্ট্রিং না করে আমরা নিউমেরিকে রাখছি। এই পরবর্তীতে আমরা ওকে করে দেব। তো আমাদের ডেটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা দেখবো এবার ব্রাউজ করে। তো এই হচ্ছে আমাদের ডেটা, আমাদের সিরিয়াল নেম, আমাদের 7টি অবজারভেশন এবং 20টি অবজারভেশন এবং 7টি ভেরিয়েবল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডেটা ইম্পোর্ট। এরপরে আমরা এটাকে সেভ করব। তো স্ট্যাটাতে ইম্পোর্ট করার পর আমরা হচ্ছে যে ফাইলে ক্লিক করে এখানে সেভ অর্থাৎ কন্ট্রোল এস অথবা সেভে ক্লিক করলে আমাদের ডিরেক্টরিতে যে পছন্দের আমরা যেখানে রাখতে চাই ফাইলটি সেখানে আমরা সেভ করে দেব। তো আমি এটা সেভ করছি, নিউ সেভ। তো এটি সেভ হয়ে গেছে। তো আমরা কেটে দিয়ে আবার সেই ডাটাটি ওপেন করব। এই হচ্ছে আমার ডেটাটি, আমি ডেস্কটপে সেভ করে রেখেছিলাম। তো এটি আমরা ওপেন করব ডাবল ক্লিক করার পর। ওকে, সো এটি আমাদের হচ্ছে ফাইল। আমরা দেখতে পাচ্ছি এই যে ভেরিয়েবলে এখানে আমাদের 7টি ভেরিয়েবল অলরেডি চলে এসেছে। তো আমরা এখানে ব্রাউজ করব ডাটাটি, আমি বিআর লিখে কমান্ড করছি এবং হচ্ছে আমাদের এই ব্রাউজে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটা সেভ হয়ে গেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।